আজকে আমরা ইন্টারনেট তথা সোশ্যাল মিডিয়া পৃথিবীর বিভিন্ন প্রান্তের ছবিগুলো ভেসে আসছে আমাদের চোখের সামনে এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম এই জায়গাতে একটি জেলায় সেখানে মর্মান্তিক ঘটনা বেশ কিছুদিন থেকে ঘটে চলেছে লাগাতার। এত চিৎকার, এত অন্যায়, এত রাহাজানি আজকে আমাদের চোখের সামনে, তাদের আওয়াজগুলো আমাদের কানে ভেসে আসছে, আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কতটুকু তাদের জন্য কি করতে পেরেছি বা কি করতে পারবো? আর তারা মারি বা খাচ্ছে কেন? আর তারাই বা কেন হবে? আমরাই বা মার খাচ্ছি কেন? কি অপরাধ আমাদের, কি অন্যায়? এর বিস্তারিত দৃষ্টান্ত পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ আল হাদিসের ভিত্তিতে এই কথাগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা হলাম পৃথিবীর সবচেয়ে উত্তম জাতি, একটি সম্প্রদায় যাদের হাত, পা, চোখ, মুখ ইত্যাদি সমস্ত কিছু দিয়েছে। এখন আমরা একটা মানব সম্প্রদায় যা আমাদের বিবেক বুদ্ধি সমস্ত কিছু দিয়ে আমাদেরকে ধন্য করেছে, যিনি তার নাম হলো আল্লাহ। এত সুন্দর করে, এত সুন্দর করে বানিয়েছেন তিনি, আর তার জিম্মায় আছে আমরা সারা পৃথিবীর মানুষ এবং থাকবো কতক্ষণ, এবং তিনি আমাদেরকে তার জিম্মায় কতক্ষণ রাখবেন, তবে আমরা সুরক্ষিত থাকতে পারবো। আর কোন সময় তার জিম্মায় থেকে আমরা সরে যাব, তখন আমরা তার দায়িত্ব থেকে আমরা সরে যাব। অর্থাৎ আল্লাহ আর বান্দার মধ্যে তালাক সেই সময়তেই পড়বে, আর তালাক হয়ে গেলে আর সম্পর্ক থাকে না। তালাক মানে হলো তার করে দেওয়া, ছেড়ে দেওয়া, আলাদা করে দেওয়া, বিভক্ত করে দেওয়া, সম্পর্ক ছেদ করে দেওয়া। তাই আজকে আমরা আল্লাহর দায়িত্ব থেকে আমরা নিজেকে সরিয়ে নিয়েছি, আল্লাহর জিম্মা থেকে আমরা নিজেকে সরিয়ে নিয়েছি। তাই হয়তো আজকে আমরা তার পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে মার খাচ্ছি। দেখুন, একজন ব্যক্তি, একটি জ্ঞানী মানুষ, তিনি প্রশ্ন করছেন একজন আলিমকে। একজন জ্ঞানী মানুষ, পণ্ডিত, বিচক্ষণ মানুষ, যথেষ্ট জ্ঞান রাখে, সেরা তিনি প্রশ্ন করছে, আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে আজকে মুসলমানরা মার খাচ্ছে কেন? আজকে পেপার পত্রিকায় দেখতে গিয়ে শুধু মুসলমানদের উপরে নির্যাতন আর নির্যাতন, অন্যায়, অনাচার, কান্নার রোড, আর লাশের পাহাড় জন্মিছে কেন? লাশের পাহাড়গুলো তৈরি হচ্ছে কেন? এত মুসলমানরা মার খাচ্ছে, তাহলে আল্লাহ কি করছে? আল্লাহ কি নয়, আল্লাহ কি করছে? প্রশ্নটা এক পর্যায়ে খুবই খারাপ হলেও আর এক পর্যায়ে অত্যন্ত গভীর জ্ঞানের প্রশ্ন। যেটা একটাই প্রশ্ন, মানুষ এত মার খাচ্ছে, তো আল্লাহ কি করছে? আজকে ট্রাফিক যে দিন, আজকের বিষয়টিকে আপনারা সকলেই খুবই গুরুত্বপূর্ণ সহকারে ব্রেন, মস্তিষ্কটাকে খুলে শ্রবণ করার চেষ্টা করবেন। যদি মানতে পারেন তবে আজকে আমরা ধন্য হব ইনশাআল্লাহ। তো এক অত্যাচারের পরও আল্লাহ কি করছেন?
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা উদাহরণ দিই। উদাহরণটি হলো, আপনি একজন মেয়েকে বিবাহ করেছেন, সে আপনার স্ত্রী। তাকে শরিয়তের দৃষ্টিকোণে, শরীয়তের দৃষ্টি থেকে, শরীয়তের দিক থেকে তাকে হালাল পন্থায় সঠিক নিয়মে আপনি তাকে বিবাহ করেছেন। আর বিবাহ যেদিন থেকে হয়েছে, আপনার দীর্ঘদিনের জীবন অতিবাহিত হওয়ার পর আপনাদের দুইজনের মধ্যে একটা মায়া মহব্বত প্রচুর পরিমাণে সৃষ্টি হয়েছে। আর এই সৃষ্টি হওয়ার কারণে সে আপনার খবর রাখে, আপনি তার খবর রাখেন। যদি আপনি বিদেশে যান, কাজকর্ম করেন, ক্ষেত খামারে যান, আপনার প্রচন্ড হার ভাঙা পরিশ্রম, এই কথা যখন আপনার স্ত্রীর মনে পড়ে, আপনার বিভিন্ন কথা মনে পড়ে, তখন আপনাকে একটি ফোন দিয়ে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো, কি অবস্থাতে আছো, কি করছো। সে যতই কষ্ট থাক না কেন, তবু বলে আমি ভালো আছি, শুয়ে আছি। কেন? পৃথিবীতে 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়, তার মধ্যে একটা হলো স্ত্রীর কাছে। আমার কষ্টের কথা, আপনার কষ্টের কথা যদি সে জানতে পারে, তবে সে কষ্ট পাবে, তাই আপনি তাকে বলছেন না। রাত্রি যদি আপনি ডবল ডিউটি করেন, ওভার ডিউটি করেন, তবু আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞেস করে আপনি ঘুমিয়েছেন না ঘুমাননি, খেয়েছেন না খাননি। আপনি বেশ কিছুক্ষণ রাত্রি পর্যন্ত কর্ম করার পর আপনার স্ত্রী যখন আপনার ফোন আসে, তখন সে বলে আপনি ঘুমিয়েছেন কি, বলে আমি শুয়ে গেছি, তুমিও শুয়ে যাও। অথচ আপনি ঘুমাননি, কর্মই করে যাচ্ছেন। এই যে একটা মহব্বত, ভালোবাসা, প্রেম, প্রীতি, এত মহব্বত যে সে আপনাকে ছাড়া থাকতে পারে না, আপনি তাকে ছাড়া থাকতে পারেন না। যদি স্বামী অসুস্থ হয়, স্ত্রী অসুস্থ যদি না হয়, তবু সে পেট পরিপূর্ণ করে খেতে পারে না। কারণ স্বামী অসুস্থ থাকলে সে নিজে ভালো থাকে না। তার স্বামীটার জীবন হলো সেই, আর স্ত্রীর জীবন হলো স্বামীর জীবন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা দুজনের মহব্বতকে কেন্দ্র করে আপনি কথা স্পর্শ করে প্রমাণ করেছেন, হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল্লাহ, যে তোমরা হলে তাদের পোশাক আর তারা হলো তোমাদের পোশাক। তোমরা এক পর্যায়ে একই শরীর, একই দেহ, হতে পারে সেটা আলাদা স্ট্রাকচার, আলাদা বডি। যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে, এরপর যদিও স্ত্রীর শরীর খারাপ হয়, আপনারও মন খারাপ হয়, আপনারও বেদনা লাগে। অনেক মানুষের যাদের স্ত্রী নাই, তারা জীবনে শান্তি পায় না। যদিও দ্বিতীয় বিবাহ করে, প্রথম স্ত্রীর মহব্বত কি সেটা ভুলতে পারে না, দ্বিতীয় স্ত্রীর কাছে সে মহব্বত হতে পায় না। এই জন্য অনেক ব্যথা বেদনা তাকে ভোগ করতে হয়। এরপরও সে কষ্ট দেয় না কাউকে। এত সুন্দর মহব্বত থাকার পরেও সে আপনাকে ভালোবাসে, কিন্তু কোন কারণ বিশেষে যখন শরীয়তের দৃষ্টিতে, শরীয়ত অবস্থাতে, শরীয়তের হালাল পন্থায় যখন আপনার তার সঙ্গে তালাকটা হয়ে যাবে, তালাক যখন ঘটে যাবে, তালাক যখন আপনাদের দুই স্বামী স্ত্রীর মধ্যে তালাক শব্দটি ঘোষিত হবে, দুজনের সঙ্গে সম্পর্ক ছেদ হবে, তখন তার প্রতি আপনার মহব্বত থাকবে না, স্ত্রীর প্রতি আপনার মহব্বত থাকবে না, আপনার প্রতি স্ত্রীর মহব্বত থাকবে না। যদি সে কোনো একটা হসপিটালে ভর্তি থাকে, মুমূর্ষ অবস্থায় থাকে, আপনি তাও তাকে দেখতে যাওয়ার মন চাইবেন না, কারণ সে আপনার সঙ্গে তার তালাক হয়ে গেছে। আর আপনিও যদি কোনো অবস্থায় থাকেন, সে আপনার খোঁজ নেবে না, কারণ যে আপনাদের দুজনের মধ্যে একটা তালাক হয়ে গেছে। সুতরাং এটি হলো উদাহরণ। এবার উদাহরণের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলি, তাহলে বিষয়টি কমপ্লিটলি বুঝতে পারবেন। প্রথম অংশটা, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুআজ বিন জাবালকে, হে মুআজ বিন জাবাল, হে মুআজ বিন জাবাল, তুমি কি জানো আল্লাহ বান্দার মধ্যে, আল্লাহর উপরে বান্দার হক কি, বান্দার উপরে আল্লাহর হক কি? তিনি বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম,
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলই ভালো জানেন, আমার চাইতে বেশি তিনি জানেন। আর বলছেন ইয়া মুআজ বিন জাবাল, যে বলছেন লাব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির বলুন। আবার বলছেন হে মুআজ বিন জাবাল, আবার বলছেন লাব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বলছে শুনে রেখো, আল্লাহর উপরে বান্দার হক। তিনি বলছেন আল্লাহ বান্দার উপরে হক কি একটু শুনে নাও। লা তাতুকিস সালাতা মুতাআম্মিদান, তোমরা ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করো না। ফাইন্নাহু মান তারাকাস সালাতা ফাইন্নাহু মান তাতরুকিস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। আর যদি তোমরা ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করো, সালাত ছেড়ে দাও, আল্লাহর প্রদত্ত দায়িত্ব তোমার উপর থেকে উঠে যাবে, তোমার উপরে আল্লাহর কোনো দায়িত্ব থাকবে না। সুতরাং মানুষরা মার খাচ্ছে কেন? আল্লাহ এবং বান্দার মধ্যে যখন তালাক হয়ে যাবে, মানুষ যখন আল্লাহকে চিনবে না, বান্দা যখন আল্লাহকে চিনবে না, আল্লাহ বান্দাকে চিনবে না। আর মানুষ যখন আল্লাহকে ভালোবাসবে না, আল্লাহকে ইয়াদ করবে না, স্মরণে রাখবে না, আল্লাহ মানুষকে স্মরণে রাখবে না, তখনই পৃথিবীর মানুষ আমাদেরকে মারবে, আমাদের উপরে অত্যাচার করবে, অনাচার করবে, রাহাজানি করবে, গুন্ডামি করবে, ওয়াস্তানি করবে। সুতরাং আজকে আমরা আল্লাহর সঠিক নিয়মকে বরখাস্ত করেছি, আমাদের জীবন থেকে আল্লাহর নিয়মগুলোকে, আল্লাহর হাকামগুলোকে দূরে সরিয়ে দিয়েছি। তার জন্য আজকে আমাদের উপর থেকে আল্লাহর প্রদত্ত দায়িত্ব উঠে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেছেন, যদি তোমরা আমার নিয়মকে মেনে নাও, নামাজ প্রতিষ্ঠা করো, তাহলে আমি তোমাদেরকে পৃথিবীর বুকে রাজত্ব দেব, রাজত্ব দান করব। আল্লাহ ইচ্ছা করলে যারা আজকে আমাদের উপর অত্যাচার করছে, অনাচার করছে, রাহাজানি করছে, মাস্তানি করছে, গুন্ডামি করছে, তাদেরকে আমাদের জুতা বইয়ে ছেড়ে দেবে। আর আল্লাহ যদি ইচ্ছা করে, আল্লাহ সারা পৃথিবীর মানুষ আমাদেরকে মারতে আরম্ভ করবে। সুতরাং তখনই তাদেরকে জুতা বহাতে বাধ্য, যখন পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ পক্ষ থেকে রাজত্ব দান করা হবে, তখনই তারা আপনাদের গোলামি করবে, আপনাদের পায়রবি করবে, আপনাদের জুতাগুলোকে গলায় নিয়ে বেড়াবে। মুসলমানরা কোনদিন ছোট জাত নয়, মুসলমানরা হলো উচ্চ মর্যাদার অধিকার, মুসলমানরা হলো সম্ভ্রম, সম্মানিত। আমরা আমাদের সম্মানকে হানি করেছি, নষ্ট করেছি। হে মুসলমান, আমরা কোথায়? আজকে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আমাদের উপর থেকে উঠে যাওয়ার কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। আসামের মাটিতে বিলকুল আসের উপর দিয়েও অত্যাচার যেমন চলে, অনেক কত কত মা বোন বিধবা হয়ে গেল, কত যুবকের প্রাণহানি হলো, কত যুবক পৃথিবী থেকে বিদায় নিল বিনা কারণে। শুধুমাত্র একটাই দাবি যে তারা মুসলমান, মুসলমানকে এদেরকে সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারা জৈনবৌদ্ধ খ্রিস্টান ইহুদি সকলে এদেরকে ঘৃণা করে, ঘৃণার চোখে দেখে। মানুষ ইসলামকে চিনতে পারেনি। ও মুসলমান, আল্লাহর পক্ষ থেকে যে তোমার আল্লাহ জিম্মায় থাকতে চাও, আল্লাহর দায়িত্বে থাকতে চাও, নির্বাচিত আল্লাহর ধর্মকে, নির্বাচিত আল্লাহর কর্মকাণ্ডকে, নির্বাচিত আল্লাহর নিয়ম হাকামকে সঠিক অন্তরে মেনে নাও। যদি মানতে না পারো, আজকে আসাম কেন, আজকে গুজরাট কেন, তুর্কিস্তান কেন, পাকিস্তান কেন, পৃথিবীর অন্য কোন জায়গা কেন, ভারতের মাটিতে শুরু হয়েছে, মুর্শিদাবাদও শুরু হবে, সারা পৃথিবীর মুসলমানদেরকে ধ্বংস করে ছেড়ে দেবে যদি মুসলমানরা সঠিক আল্লাহর দায়িত্ব কর্তন করতে না পারে। একমাত্র নামাজই হলো মুক্তির সবচেয়ে বড় উপায়। আরেকটু উদাহরণ দিয়ে হয়তো বক্তব্য শেষ হবে ইনশাআল্লাহ। তার আগে একটি আয়াত পড়ব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা
ইস্তাখলিফাল্লাযীনা মিনহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিনহুম মিন ক্বাবলিহিম। এই আয়াতটা মানে ব্যাখ্যা বিশ্লেষণ করার পূর্বে আরেকটু উদাহরণ দিয়ে এই আয়াতের সারাংশ শেষ করে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। যে উদাহরণটি দেব সেটি একটি গল্পের উদাহরণ, হাদিস কোরআন নাই, ভালো করে বুঝবেন। দুটো জিনের বাচ্চা, জিনের দুটো সন্তান ছেলে একটি জায়গায় দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে একটি নাগিন বাসিনী একটি সাপুরা দাঁড়িয়ে এগিয়ে আসছে। জিনের দুটো সন্তানের মধ্যে একটি ছেলে বলছে, এই দেখবি এই লোকটাকে আজকে খেসতে দেবো, আমার পিছনে এমন করে আগে ছোটাবো যে আমাকে ধরতেই পারবে না, ওকে ধরাই দিব না। বলছে কি করে? বলছে আমি সাপ হয়ে যাবো, ওকে আমার পিছন পিছন ধরিয়ে বেড়াবো, আর আমি ওকে কিন্তু ধরা দেবো না। খুব মনোযোগ দিয়ে শুনেন শেষ উদাহরণে, যে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য এর চাইতে বড় কিছু আর নাই। তারপরে যদি মুসলমান না বুঝতে পারে তো বোকা, কোনো জ্ঞান নাই। বিশেষ করে আমার মুসলিমরা বোকা, এটাই প্রমাণিত হবে। তারপরে বলে ঠিক আছে। এই ঠিক আছে বলার পূর্বেই যে ছেলেটা বলছে যে আমি সাপ হয়ে যাব, আর যে দাঁড়িয়ে আছে তাকে বলছে তুই এই বাটির পানিটা, এক বাটি পানি দিয়ে বার করলো, এই পানিটা তুই নিয়ে থাকবি হাতে, যখন আমার বিপদের সময় দেখতে পাবি তখন তুই এই পানিটা আমার গায়ে ঢেলে দিবি, তবে আমি সাকসেস হয়ে যাব। বলছে ঠিক আছে। ও সাপ হয়ে গেল। সাপরা দেখলো বিশাল সাপ, এই সাপ ধরতে পারলে তোমার অনেক টাকা হবে। তাই সে বাঁশি বাজাতে শুরু করলো। বাঁশি বাজাতে শুরু করেছে, বাঁশি বাজাচ্ছে, আর সাপটা সামনের দিকে আগাতে চলে যাচ্ছে, দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। সামনের দিকে যেতে যেতে সে সামনের জমিনে ফাঁকা মাঠে চলতে চলতে হঠাৎ সেখান থেকে মুখ ফিরিয়ে নিল। মুখ ফিরিয়ে নেওয়ার পরে আবার একটি গাছে ওঠার চেষ্টা করলো। গাছে উঠতে যাবে, এমন করে হঠাৎ তার ওঠা সম্ভব হলো না, আবার সে গাছ থেকে পড়ে জমিনে ঢুকে এলো। জমির থেকে আবার সামনে একটা দেওয়াল দেখতে পেল। দেওয়ালটার পাশে চলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দেওয়ালে যেমন ওঠার চেষ্টা করেছে দেওয়ালটাকে সে আবারও জমিনে পড়ে গেল। সেখান থেকে পড়ে যাওয়ার পর জমিনের আরেকটা ফাটল দেখতে পেল, খাল ফাটল। সে ফাটলে ঢোকার চেষ্টা করলো, সেখান থেকেও সে ঢুকে যাওয়ার পর বেরিয়ে চলে আসলো। এরপরে সাপুরের কাছে একটা বক্স ছিল, বাক্স, সে বাক্সটা খোলা ছিল, সেখানে সুসুট করে এসে চলে এলো। আর যেমন এসে ঢুকে গেল তেমনি সাপুরেটা তার খাপটাকে দিয়ে ঢেকে দিল, সাপটা ধরা পড়ে গেল। এরপরে দুইজন জিনের মধ্যে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল, সেই ছেলেটা বলছে আজি ওটা আমার বন্ধু, তুমি ছেড়ে দাও, ধরছো কেন? হাত তোলে, এটা বন্ধু হতে পারে, এটা সাপ তো। বলে আর তুমি ছাড়ো না, এটা আমার বন্ধু, তুমি নিয়ে যাও না, ছাড়ো। ভ্যাট খাপা করছো বন্ধু, ভাই এটা সাপ। বলে আর তুমি ছেড়েই দেখো, আমার বন্ধু কিনা তুমি দেখো। ও তখন সে খাপটাকে নেমে নিয়ে তার খাপটাকে উঠিয়ে সাপটার উপরে এই পানিটুকু ঢেলে দিয়েছে। ফের জিন হয়ে গেল, সাপুরেটা চলে গেল। এই ছেলেটা বলছে, যে ছেলেটা জিন হয়নি সে ছেলেটা সাপ হওয়া ছেলেটাকে জিজ্ঞেস করছে, তুই যে বললি যে ওই লোকটাকে ওই সাপটাকে খেসতে ছেড়ে দেবো, ওই তোকে তো ধরে ফেললো, তুই তো ধরা দিবি। বলছে বন্ধু শোন, যখন আমি সাপ হয়ে গেলাম, যখন আমি সাপের আকার ধারণ করলাম, সে আমাকে ধরার জন্য শত চেষ্টা করতে লাগলো এবং সে বাঁশি বাজাতে লাগলো। আর বাঁশির আওয়াজটা খুবই শুনতে পাচ্ছিলেন, তোমাকে খুব ভালো লাগছিল, কিন্তু বাঁশির আওয়াজটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ছিল বান। আর আমি যখন সাপ হয়ে সামনের দিকে আগাতে লাগলাম, ছুটতে লাগলাম, তো আমাকে সামনের দিকে আগুন করে মাঠ মেরে দিল, যে আগুন লেগে গেল। আমি আগুনের দিকে ঢুকতে পারলাম না, ছুটে চলে এলাম ভয়ে। আমি গাছে ওঠার চেষ্টা করলাম, গাছে উঠতে যাবো এমন অবস্থায় সে গাছের বান মেরে দিল। গাছে বান বাঁধা মাত্র গাছে আগুন লেগে গেল। আমি সেখান থেকে ফিরে আসলাম। ফিরে আসার পরে আমি একটা দেওয়াল দেখতে পেলাম, দেওয়ালের পার হয়ে চলে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু দেওয়ালে উঠার আগেই সেখানে বান মেরে দিল। সেখানে বান মেরার সঙ্গে সঙ্গেই সেখানে আগুন জ্বলে গেল। আমি সেখান থেকে ফিরে এলাম,
এরপর আমি নিজেকে লুকাবার জন্য একটা ফাটল দেখতে পেলাম, সে ফাটলে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু সেই ফাটল বাদ মেরে দিল। শেষ পর্যন্ত আমি কোথায় স্থান পেলাম না, চারিদিকে আমার আগুন জ্বলছে, আমি কোথায় স্থান পাবো? শেষ পর্যন্ত আমি দেখলাম সেই সম্প্রদায়ের কাছে একটা বাক্স দেখতে পেলাম, সে বাক্সটা ভিতরে আমি যাওয়ার চেষ্টা করলাম এবং নিজেকে অনুভব করতে পারলাম যে সে বাক্সটা যদি আমি ঢুকে যাই তাহলে আমি আরামে থাকবো, শান্তি থাকবো। তাই বাক্সটার মধ্যে ঢুকে গেলাম, আর বাক্সটা যখন ঢুকলাম তখন আমার জীবনটা বেঁচে গেল। এই উদাহরণটি অর্থ হলো যে সারা পৃথিবীতে মুসলমানদের জন্য বান লেগে আছে, সারা পৃথিবীতে আগুন লেগে আছে। না পঞ্চায়েতে গিয়ে শান্তি আছে, না বিডিও অফিসে গিয়ে শান্তি আছে, না এসডি অফিসে গিয়ে শান্তি আছে, না অফিস আদালতে গিয়ে শান্তি আছে, না জজ কোর্টের কাছে গিয়ে শান্তি আছে, কোথাও শান্তি নাই। সারা পৃথিবীতে অমুসলিম হলে খ্রিস্টান না বৌদ্ধ খ্রিস্টানরা সকলে আগুন লাগিয়ে রেখেছে, কোথাও গিয়ে শান্তি পাই না। আল্লাহ বললেন সারা পৃথিবীতে তোমার শান্তি হবে না। তোমার ইজ্জতকে যদি বাড়াতে চাও, তোমার সম্মানকে যদি বাড়াতে চাও, একটি পথ, সে পথটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে, সে পথটা আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছে। আর এই টোটাল বক্তব্যের একটাই অর্থ হবে, একটি সারাংশ হবে দুটো শব্দে। একটা শব্দ হলো যে আল্লাহ আমাদের উপরে নারাজ আছে, আর আল্লাহ যদি নারাজ থাকে আমাদের রক্ষা করতে কেউ পারবে না। আর আমাদের আমলের ফল আমরা পাচ্ছি। দুটো সারাংশ, আল্লাহ আমাদের উপরে নারাজ আছে, নারাজ হয়ে গেছে, আর আমরা আমাদের জীবনের নিজের ফল, নিজের কর্মের ফল আমরা নিজে পাচ্ছি। এটি হলো দুটো পুরো বক্তব্যের সারাংশ, এই দুটো শব্দ। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফাল্লাযীনা মিনহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন তোমরা ঈমানদার হয়ে 100% ঈমানদার মুমিন হয়ে যাও, সৎ কর্ম করো, ভালো আমল করো। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছি, আমি তোমাদের পৃথিবীতে রাজত্ব দান করব, তোমাদেরকে সম্মানিত করব, তোমাদেরকে প্রধানমন্ত্রী নিযুক্ত করব, তোমাদেরকে মুখ্যমন্ত্রী নিযুক্ত করব, তোমাদেরকে রাষ্ট্রপতি নিযুক্ত করব। যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে করেছিলাম, তাদেরকে রাজত্ব দান করেছিলাম, তারা রাজত্ব করে তারা পৃথিবীতে ভ্রমণ করেছে, সারা পৃথিবীর যে কোনো প্রান্তে গেছে আমি তাদেরকে সাকসেস করেছি, প্রত্যেকটা যুদ্ধে আমি তাদেরকে সাফল্য দান করেছি, সাকসেস বানিয়েছি। তোমরা আমাকে স্মরণে রাখো, তোমরা আমার প্রতি 100% মুমিন হয়ে যাও, আমি তোমাদেরকে রাজত্ব দান করব। আর যখন তোমাদেরকে রাজত্ব দান করব তখন সেই সমস্ত বেঈমানদেরকে তোমাদের গোলামি করিয়ে ছেড়ে দেব। এখন তোমাদের একটি পথ আছে, সাপটা যেমন কোনো পথ নামে একটি গর্তে ঢুকে একটি খাপে এসে ঢুকলো, শান্তি পথ। একটি পথ আছে তোমাদের শেষ পথ, যে আমি আল্লাহকে তোমরা মেনে নাও। যদি তোমরা আমি আল্লাহকে মেনে নিতে পারো, অর্থাৎ আল্লাহকে মেনে নিতে পারো, আমার ইত্তেবা করতে পারো, তাহলে তোমাদেরকে আমি রাজত্ব দান করব। আর আমাকে পাওয়ার জন্য একটি পথ আছে, সেটা হলো আল মসজিদ। পৃথিবীতে কোন জায়গাতে শান্তি নাই, সারা পৃথিবীতে সাপুরার মতো বান মেরে রেখেছে। মোদী, আদিত্যনাথ, যোগী, অমিত শাহ, যত বড় বড় নেতা মন্ত্রী বলবেন, আর আপনি তাদেরকে গালি দিচ্ছেন কেন? তারা কেন নারাজ? সারা পৃথিবীর মানুষই নারাজ আপনাদের উপরে। আরে সারা পৃথিবীর মানুষ নারাজ হবে কেন? আল্লাহ নিজেই নারাজ আছে। আল্লাহ নারাজ থাকলে আপনাকে কে রক্ষা করবে? এখন একটি পথ, সেটা হলো মসজিদ। মসজিদে ঢুকে যাও, আমি তোমাদের সমস্ত মুক্তির পথ বের করে দেবো। এটা আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছি, আর আল্লাহর ওয়াদা সত্য, কোনদিন বিফলে যাবে না। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ আমাদের ওয়াদা দিয়েছে যে তোমরা আমার পথে ভুলে যেও না, আমার পথে ফিরে এসো, নামাজে চলে এসো, মসজিদে এসো,
আমি তোমাদেরকে রাজত্ব দান করব, তোমাদেরকে সে কাফের বেঈমানদের হাত থেকে রক্ষা করব। কেন তাদেরকে আমরা গালি দেব? মোদিকে কেন গালি দিব? যোগী আদিত্যনাথকে কেন গালি দেব? কেন আমরা অমিত শাহকে গালি দেব? কেন আমরা কারো ধর্মকে বিকৃতি করব? কেন আমরা কারো ধর্মকে নিয়ে আঘাত করব? পৃথিবীতে আপন আপন ধর্ম পালন করে তাদের কেউ কারো ধর্মে আঘাত করতে পারবে না। এটা ইসলাম প্রমাণ করেছে। তাহলে যদি আমরাকে পৃথিবীতে বাঁচতে হয়, আমাদের মা বোনদের ইজ্জতকে রক্ষা করতে হয়, আমাদের স্ট্রাকচার বডিকে স্ট্রাকচারের মতো রাখতে হয়, তবে আমরা আল্লাহর দায়িত্বে থাকবো। আর যখনই আমরা আল্লাহর কাছ থেকে ফিরে যাব, আমাদের উপরে আল্লাহর দায়িত্ব নেবে না, আমাদেরকে একাই ছেড়ে দেবে। তুমি যা ইচ্ছা তাই করো, তাতে কোনো অসুবিধা নাই। পরকালে তোমার অবস্থা হবে, ইহকালে হবে। কত ইসলামদাসা, কত জিল্লুমান্দাসা। আল্লাহর ইচ্ছা হলে মানুষকে সম্মানিত করতে পারে, আল্লাহর ইচ্ছা মানুষকে পদগণিত করতে পারে। আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলিম উম্মাহ সম্প্রদায়কে এই দিন বোঝা এবং আজকের বক্তব্যের প্রতি সঠিক আমল করার তৌফিক দান করেন।